الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا يعمل الظالمون إنما فيه الأبصار قال رسول الله صلى الله عليه وآله وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে আয়াতখানা তেলাওয়াত করছি 13 নং পারা সূরা ইব্রাহিমের 42 নং আয়াত। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কাতে। এই সূরার মাঝে রুকুর সংখ্যা হচ্ছে 60টি। এই সূরার মাঝে আয়াতের সংখ্যা হচ্ছে 52টি। 42 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় নির্ধারিত সময়ের মাঝে আমরা আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সবাই বলি আমিন। গত সপ্তাহে মাদকের ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। মাদকের বিস্তারিত আলোচনা, মাদকের ভয়াবহতা, সমাজের মাঝে মাদকের ভয়াবহতায় সমাজ কোন দিকে যায়, মানুষের পরিবর্তন কেমন হয়, কেমন বিশৃঙ্খলা তৈরি হয়, মাদক সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা কোরআনেও করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে হাদিসের মাঝে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ যদি তৌফিক দেয় সামনে অন্য সময় আবার মাদকের পরের আলোচনা ইনশাআল্লাহ করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে
জুলুমের ভয়াবহতা কি এবং তার শেষ পরিণতি কি হয়। যে আয়াতখানা তেলাওয়াত করছি, সর্বপ্রথম আয়াতের অর্থ আমরা বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা জুলুম সম্পর্কে কোরআনের প্রায় জায়গায় জালেমদের অত্যাচার সম্পর্কে এবং মাজলুমের আহাজারি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই সূরা ইব্রাহিমের 42 নং আয়াতের মাঝে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই কথা ধারণা করো না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা, তোমরা এই কথা ধারণা করবা না যে গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে, আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন না, আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে বেখবর, এটা তোমরা ভাববা না, গাফিল না, উদাসীন নয়। আল্লাহ তাআলা কি ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ইন্নামা, আল্লাহ তাআলা কি করেন, ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু, তাদেরকে ওই দিন পর্যন্ত সময় দেন, ওই দিন পর্যন্ত সময় দেন, তাশখাসু ফীহিল আবসার, যেদিন তারা তাদের চোখের পলক পর্যন্ত মারার সাহস পাবে না। আমরা তো এখন চোখের পলক মারি, জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এমন একটা সময় আসবে আমি তাদেরকে ওই দিন পর্যন্ত সময় দিই যে তারা ওই দিন তাদের চোখের পলকও মারতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা আরো বিস্তারিত আলোচনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদের একাধিক হাদিস বর্ণনা করেছেন। হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম এটা কেমন মারাত্মক একটা বিষয়, কেমন খারাপ পর্যায়ের একটা বিষয়। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, ওই জুলুম এটা এমন আকৃতি ধারণ করবে, এটা ভয়ঙ্কর আকারের আকৃতি ধারণ করে এটা কাল কিয়ামতে তোমার সাথে সাক্ষাৎ দিবে। এখন জুলুমটা কোন পর্যায়ের দেখেন, জুলুমটা যদি ব্যক্তি বিশেষ হয়, আমাদের জুলুমের মাত্রা যদি ব্যক্তি বিশেষ হয়, তাহলে তার লাঞ্ছনার সীমাটাও ব্যক্তি বিশেষ হয়ে থাকে অনেক সময়। আর যদি জুলুমের মাত্রাটা সামাজিক কেন্দ্রিক হয়, তাহলে তার এই জুলুমের মাত্রাটা, এটার জন্য সে খেসারতটাও সামাজিক ভাবে দিতে হয়। এমনি ভাবে জুলুমের মাত্রা যদি তার রাষ্ট্রীয় কেন্দ্রিক চলে যায়, তাহলে তার বেইজ্জতির সীমাটাও রাষ্ট্রীয় পর্যায়ে হয়। দেখেন জুলুমটা কি আর মাজলুম কি, জালেম কি মাজলুম কি। জালেমের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, মাজলুমের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। জালেমের ব্যাপারেও আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন, মাজলুমের ব্যাপারেও আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন। হাদিসের মাঝে পাওয়া যায় আল্লাহ তাআলা তিন ব্যক্তির দোয়া নির্দ্বিধায় সঙ্গে সঙ্গে কবুল করে নেন, সঙ্গে সঙ্গে কি করে নেন, কবুল করে নেন। এর মাঝে একটা হচ্ছে মাজলুম, একটা হচ্ছে কি মাজলুম। কেমন মাজলুম? সমাজের ধনাঢ্য ব্যক্তি যারা, সমাজের প্রভাবশালী ব্যক্তি যারা, সমাজের ক্ষমতাসীন ব্যক্তি যারা, তারা দুর্বল অসহায় ব্যক্তির উপর তারা তাদের হস্তক্ষেপ তৈরি করে, তার উপর জুলুম করে, তার উপর অন্যায় করে। দেখবেন এক জালেম আরেক প্রভাবশালী জালেমের উপর অত্যাচার করতে পারে না। এক জালেম আরেক জালেম প্রভাবশালী জালেমের উপর কি করতে পারে না, অত্যাচার করতে পারে না।
জালেম সব সময় মাজলুম দুর্বল যিনি তার উপর আঘাত করে, তার উপর কি করে? আঘাত করে। তখন ওই মাজলুম ব্যক্তি তার দ্বারা সম্ভব হয় না জালেমের প্রতিহত করা, তার দ্বারা কি হয় না? জালেমের প্রতিহত করা। কিন্তু মাজলুম ওই সময় কি করে? মাজলুমের এতটুকু শক্তি থাকে, মাজলুম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে। আল্লাহ তাআলার দরবারে কি করে? ফরিয়াদ করে জালেমের বিরুদ্ধে। একটা পর্যায়ে দেখা যায় আল্লাহ তাআলা যে বলছে ইন্নামা ইউআখিরুহুম, তার দূরবর্তী যে সময়টা, তার দূরবর্তী যে সময়টা তাফসীরের কিতাবগুলোর মাঝে যদি আপনি একটু গবেষণা করেন দেখবেন ইন্নামা ইউআখিরুহুম, এটার তাফসীরের আলোচনায় এক একটা তাফসীরের আলোচনায় এক একটা বিষয় ফুটে উঠছে যে তার দেরির সময়টা হয়তোবা দুনিয়ার মাঝেও সে এটার সাজা পেয়ে যেতে পারে, দুনিয়ার মাঝেও কিছুদিন পরে কি পেয়ে যাবে? সাজা পেয়ে যাবে। কিন্তু ধরে নিলাম জালেম দুনিয়ার মাঝে সাজা পায়নি, তাহলে ইন্নামা ইউআখিরুহুম, তাকে আমি ধরবো একটু দেরিতে ধরবো, তাকে আমি ধরবো একটু দেরিতে ধরবো। একটা কথা আছে, আল্লাহ তাআলা ছাড় দেন, আল্লাহ তাআলা ছাড় দেন, তবে কাউকে একদম ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ তাআলা তাকে ঢিল মারার সুযোগ দেন, দেখি এখান থেকে সে ফিরে আসে কিনা, এখান থেকে সে ফিরে আসে কিনা। তাহলে বলতেছিলাম জালেম আর মাজলুম যখন কোন জায়গায় একজন জালেম মাজলুমের উপর আঘাত করবে, তখন নির্দ্বিধায় বিনা চিন্তায় তখন সেখানে আমরা মাজলুমের পক্ষে থাকাটা, এটা আমার আপনার নৈতিক দায়িত্ব। এটা আমার আপনার কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব মাজলুমের সহযোগিতা করা। আর যদি আমি মাজলুমের সহযোগিতা না করে জালেমের সহযোগিতা করি, তাহলেও আমি জালেমের কাতারে চলে গেলাম, তাহলেও আমি কিসের কাতারে চলে গেলাম? জালেমের কাতারে চলে গেলাম। তাহলে বলতেছিলাম জালেম আর মাজলুম, জালেম আর মাজলুম যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসে যত জালেম আসছে, যত জালেম আসছে, আল্লাহ তাআলা এদের এক একজনকে এক এক ভাবে ধ্বংস করে দিয়েছে, এদের এক একজনকে এক এক ভাবে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। ইতিহাস পড়লে পাবেন অবাক হওয়া বিষয়, ফেরাউন থেকে বড় ক্ষমতাশীল, ফেরাউন থেকে বড় শক্তিবান কেউ ছিল না এবং কি কেউ আসবেও না। ফেরাউনকে আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দিয়েছে? আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছে, ফেরাউন যদি বলতো এই আসমান থেকে বৃষ্টি হোক, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিতেন। কারণ ফেরাউন আল্লাহ তাআলার সাথে, ইতিহাসের মাঝে পাওয়া যায় ফেরাউন যখন তার বক্তবিন্দুদের পানির প্রয়োজন হয়, তখন ফেরাউন আগেই আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলে, আল্লাহ তাআলার সাথে সবকিছু কথাবার্তা বলে যে আল্লাহ, আমি তাদের সামনে তো আমার ক্ষমতা দেখাতে হবে, এখন আমি জানি আপনার থেকে ক্ষমতাশীল আর কেউ নেই, তবে আল্লাহ আমি আমার বাচ্চাই দেখার জন্য, আমি আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আপনি আমাকে দুনিয়ার মাঝে শক্তিটা দিয়ে দেন, দুনিয়ার মাঝে এই শক্তিটা আমাকে কি দিয়ে দেন? দিয়ে দেন, যেন আমার জনগণ যেন আমার কথায় সবকিছু মানে, আমার কথা সবকিছু শুনে। এই জন্য ফেরাউনকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, ফেরাউন যদি নদীর পানিকে বলতো এই নদীর পানি তোমরা ডাইনে যাও, নদীর পানি ডাইনে যাইতো। ফেরাউন যদি নদীর পানিকে বলতো এই নীল নদের পানি বামে যাও, সঙ্গে সঙ্গে বামে চলে যাইতো। ফেরাউন যদি বলতো এই আসমান থেকে বৃষ্টি হও, আসমান থেকে বৃষ্টি হতো। এমন ক্ষমতা আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়েছেন, কিন্তু ফেরাউন কি টিকতে পারছেন? একটু আওয়াজ দিন না, টিকতে পারছেন? না না, টিকতে পারেন নাই। কেন টিকতে পারেন নাই? পৃথিবীর ইতিহাসে জালেম কোন সময়ে তার ক্ষমতার মসনদে বসে থাকা সম্ভব হয়নি, তাকে বেইজ্জতি হয়ে, লাঞ্ছনা হয়ে তাকে দুনিয়া থেকে চলে যাইতে হয়েছে, তাকে বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে চলে যাওয়া লাগছে। ফেরাউনের মৃত্যুটা কিভাবে হয়েছে?
যখন ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে সংঘর্ষে বাঁচলেন, আল্লাহ তাআলা তাকে নদীর মাঝে যখন নদীর মধ্যখানে নিয়ে গেলেন, যখন শুধু নিচের দিকে যাইতেছে আর পানি খাইতেছে, ময়লা খাইতেছে, তখন আল্লাহ তাআলার দরবারে ঈমান আনতেছে। কিন্তু তখন ফেরেশতারা বলতেছে, এখনকার ঈমান আনাটা আল্লাহ তাআলা আর গ্রহণ করবে না, এখনকার ঈমান আনাটা আল্লাহ তাআলা গ্রহণ করবে না। তাহলে মেরে মোহতারম বন্ধু বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ তাআলা জালেমদের কার্যকলাপ সম্পর্কে, জালেমদের কাজ সম্পর্কে আল্লাহ তাআলা উদাসীন নয়। আল্লাহ তাআলা কি না? উদাসীন নয়। এখন আমাদের জুলুমের মাত্রাটা কেমন, আমাদের জুলুমের সীমাটা কেমন? যেমন আমার জুলুমের সীমাটা আমার পারিবারিক কেন্দ্রিক হতে পারে, আমার সামাজিক কেন্দ্রিক হতে পারে, মা বাবা কেন্দ্রিক হতে পারে, ভাই বোনের কেন্দ্রিক হতে পারে। জুলুম প্রতিটা জায়গায় জুলুমও আছে, মাজলুমও আছে, জালেমও আছে, কি আছে? মাজলুমও আছে। যেমন আমি যদি আলোচনা করি, তাহলে ধরেন আমাদের পারিবারিক জুলুম কেমন, আমি আমার পরিবারের সদস্যদের সাথে জুলুম কেমন করতেছি। আমার স্ত্রী, সে আমার কাছে দুর্বল, আমার স্ত্রী আমার কাছে কি? দুর্বল, মাজুর। কেন? সে আমার স্ত্রী, আমি তাকে বিবাহ করছি, আমি তাকে কি করছি? বিবাহ করছি। এখন মহিলা, সে আমার স্ত্রী, সে আমার কাছে দুর্বল, আমি তার থেকে ক্ষমতাসীন বেশি, আমি তার কাছে আমার ক্ষমতার দাপট বেশি। এখন কথায় কথায় যদি আমি তার উপর জুলুম করি, সেটা হয়তো কথার জুলুম হতে পারে, সেটা হয়তো কাজের জুলুম হতে পারে, সেটা হয়তো আবার আঘাতের জুলুম হতে পারে, সেটা হয়তো আবার কিসের জুলুম হতে পারে? আঘাতের জুলুম হতে পারে। এমনও তো নালায়েক বান্দা পাওয়া যায় যে সে তার পরিবারের, তার সহধর্মিনী, তার স্ত্রীর গায়ে হাত তোলে। হয়তো এই সমাজে নাই, বিভিন্ন জায়গায় আমরা দেখি, বিভিন্ন সময় বিভিন্ন জনে অভিযোগ দেয় যে আমার স্বামী আমার গায়ে হাত তোলে। হায় রে নাখান্দা নালায়েক, সে তো কাপুরুষ। স্ত্রীর গায়ে হাত তোলাটা হচ্ছে, এটা কাপুরুষের আলামত, কাপুরুষের প্রমাণিত হচ্ছে স্ত্রীর গায়ে হাত তোলা, স্ত্রীর গায়ে কি করা? হাত তোলা। একজন স্ত্রী, সে দুর্বল, সে তার পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে সে আমার কাছে কেন আসলো? আমার ধন সম্পদ দেখে সে আমার কাছে আসে নাই, আমার অর্থকুটি দেখে আমার কাছে আসে নাই, আমার ঘর বাড়ি বিটা দেখে আমার কাছে আসে নাই, আমার কাছে আসছে আমাকেই দেখে, আমার কাছে আসছে আমাকে দেখে। এখন দেখা যায় তাকে আমার বাবাও তার উপর জুলুম করে, আমার মা তার উপর জুলুম করে, আমার পরিবারের সদস্য যারা, তারাও তার উপর জুলুম করে। কিন্তু আমি এটার ব্যাপারে কিছু বলি না। এটা পারিবারিক জুলুমের কথা বলতেছি, পারিবারিক জুলুমের কথা বলতেছি। কেমন জুলুম? একজন স্বামী হয়ে আমি আমার স্ত্রীর গায়ে অন্যায়ভাবে আঘাত করতে পারি না, অন্যায়ভাবে কি করতে পারি না? আঘাত করতে পারি না, অন্যায়ভাবে কথার আঘাত করতে পারি না, অন্যায়ভাবে তার উপর আক্রমণ করতে পারি না। এটা তার উপর জুলুম। আর ওই সময় সে হচ্ছে মাজলুম, ওই সময় সে হচ্ছে কি? মাজলুম। এমন অনেক পরিবার দেখা যায় এই পরিমাণ কষ্ট দে যে একদিকে শাশুড়ির কষ্ট, একদিকে শ্বশুরের কষ্ট, একদিকে তার পরিবারের সদস্যদের কষ্ট, সবকিছু তাকে সহ্য করতে হয়, সবকিছু তাকে কি করতে হয়? সহ্য করতে হয়। এটা সাপোজ একটা কথা, আমি পারিবারিক জুলুমের কথা বললাম, কিন্তু এটাও জুলুম। এই যে তখন সে মাজলুম, তখন সে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আপনার বিরুদ্ধে, তাহলে আপনি বাঁচার কোনো সুযোগ নেই। এক কথা, আপনি তাকে বিবাহ করে নিয়ে আসছেন তার উপর জুলুম করার জন্য নয়, তার উপর জুলুম করার জন্য নয়, তার উপর জুলুম করা যাবে না। এটা একটা বিষয় বললাম, পারিবারিক জুলুমের কথা। এরপর সন্তানাদি, মা বাবা কেন্দ্রিক জুলুম করা যাবে না, মা বাবা কেন্দ্রিক জুলুম করা যাবে না। এগুলো জুলুমের পর্যায়, এক সময় মাজলুম, এক সময় জালেম। দেখেন জালেম আর মাজলুম কেমন, জালেম আর মাজলুম কেমন।
দেখা যায় একটা পরিবারের মাঝে একটা পর্যায়ে সন্তান আদির সাথে তার মা বাবা ভালোভাবে থাকে যখন সন্তানের পকেটের অবস্থা ভালো থাকে, সন্তানের বিদেশি টাকার অবস্থা ভালো থাকে। এক সময় সন্তান মা বাবার কাছে টাকা পাঠাইতে পাঠাইতে সব কিছু করে, একটা সময় সন্তান যখন বিপদে পড়ে যায়, অন্য সন্তান যখন টাকাওয়ালা হয়ে যায়, ওই সময় দেখা যায় ওই মা বাবা ওই সন্তানের আর সহযোগী হয় না, ওই সন্তানের কি হয় না, সহযোগী হয় না। শুধু সন্তান না, এর বিপরীতে সন্তান ও মা বাবার উপর জুলুম করা যাবে না, সন্তান ও মা বাবার উপর কি করা যাবে না, জুলুম করা যাবে না। এক কথায় জুলুমের মাত্রা, যে কারো উপর যদি জুলুম করে এটার জন্য আল্লাহ তাআলার দরবারে সে জবাবদেহিতা করতে হবে। আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে, জবাবদেহিতা করতে হবে। জালেম আর মাজলুম, এই জন্য জালেমদের শাস্তি হচ্ছে খুবই মারাত্মক, ভয়ানক। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কি করে নেন, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। পারিবারিক অন্যায়, অবিচার, জুলুম যেগুলা এক কথায় পরিবারের সদস্যদের উপর আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি আমার পরিবারের সদস্যদের উপর জুলুম করতে পারবো না, পরিবারের সদস্যদের উপর জুলুম করতে পারবো না, পরিবারের সদস্যরা আমার উপরও জুলুম করতে পারবে না। জালেম আর মাজলুম, জালেম আর মাজলুম। এর বিপরীতে ভাই ভাই জালেম আর মাজলুম, ভাই ভাই জালেম আর মাজলুম। এক ভাই প্রভাবশালী, এক ভাই কি প্রভাবশালী, এক ভাই ক্ষমতাশীল, এক ভাই টাকাওয়ালা, আরেক ভাই দুর্বল, আরেক ভাই মাজুর। দেখা যায় ওই ভাইয়ের অর্থ সম্পদ, যে তার বাড়িঘরের জায়গাটা পর্যন্ত অপর ভাইয়ের তার শক্তির অপব্যবহার করে তার জায়গা জমিন পর্যন্ত নিয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? কেন? জালেম। আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা বলে ইন্নামা ইউআখিরুহুম লিতাশখাসুল আবসার। তোমার এই জুলুমটার একটা সীমা থাকবে, তোমার এই জুলুমটার একটা সীমা থাকবে। আমি তোমাকে জুলুম করার সময় সীমা বেঁধে দিলাম, কতদিন তুমি জুলুম করবা, কতদিন তুমি জুলুম করবা। ভাই ভাইয়ের জুলুম, ভাই ভাইয়ের অত্যাচার, অবিচার। এক ভাই দুর্বল, অসহায়, দেখা যায় আরেক ভাই তার কাছে টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, মা বাবার রেখে যাওয়া অর্থ সম্পদ বন্টন করতে যায়, সেখানে সে ইনসাফের বন্টন করে না, সেখানে সে তার ভাইয়ের উপর জুলুম করে, সেখানে তার বোনের উপর তার বোনদের উপর জুলুম করে, বোনদেরকে অর্থ সম্পদ বুঝিয়ে দেয় না, বোনদেরকে অর্থ সম্পদ বুঝিয়ে দেয় না। এখন তো শতকরা 80% ফ্যামিলি এই অবস্থা, শতকরা 80% ফ্যামিলির অবস্থা হচ্ছে এমন। কেমন? 4 ভাই 2 বোন, 4 ভাই কয় বোন? 2 বোন। এখন বাবার অর্থ সম্পদের যে মাসালা, শরীয়তের যে মাসালা, সন্তান নিবে বোনের ডাবল, সন্তান নিবে বোনের ডাবল, বাইয়ে 2 নিলে বোনে 1 নিবে, বাইয়ে 2 নিলে বোনে 1 নিবে। আমি অর্থ এই সম্পদের মিরাসের বন্টন এটা আরো অনেক আগে একবার আলোচনা করেছি, সামনে যদি সময় অন্য সময় আলোচনা করব। তাহলে বলতেছিলাম এই বাবার রেখে যাওয়া অর্থ সম্পদ, এটার মালিক বোন যেভাবে হবে, ভাইও সেভাবে অর্থ সম্পদের মালিক হবে। কিন্তু দেখা যায় দুর্ভাগ্যজনক কথা হলেও সত্য, ওই বোনদেরকে বাবার রেখে যাওয়া অর্থ সম্পদ থেকে ভাইয়েরা অনেক সময় দিতে চায় না, ভাইয়েরা অনেক সময় কি দিতে চায় না। আর যদিও দে, ভাইয়েরা একেবারে যেটা রাস্তার পাশের জমিন, দোকানের জায়গা, সেটা ভাইয়েরা দখল করে নেয়, আর বোনের জন্য জায়গা রাখে একেবারে জমিনের মধ্যখানে, বিভিন্ন কূপ, বিভিন্ন পুকুর সেখানে রাখে, যেটার কোনো দাম নেই, যেটার কোনো কি নেই, দাম নাই। কথা বলেন না? এগুলো আমাদের সমাজের মাঝে আছে কিনা ভাই? হয়তো এই সমাজের মাঝে নাও থাকতে পারে, আমি জানি না, বিভিন্ন জায়গায় আছে জুলুম। এই জন্য অভিভাবক যারা, আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। অনেক অভিভাবক এমন, সে তার সন্তানদের উপর জুলুম করে। মনে হয় কোন দিক থেকে কথার আওয়াজ আসতেছে, একটু খেয়াল করেন, সময় অল্প তো। জালেম এবং মাজলুমের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। অনেক অভিভাবক এমন আছে, যে সন্তানের কাছে টাকা পয়সা বেশি, যে সন্তানের কাছে অর্থ সম্পদ বেশি,
এখন দেখা যায় 2 সন্তান, এক সন্তান একটু দুর্বল, তার প্রতি মাসে ইনকাম হয় 10-5 হাজার টাকা, এগুলা নিয়ে সে তার পরিবার চলতেও কষ্ট হয়। আর এক ভাইয়ের ইনকাম হচ্ছে 50,000 টাকা। এখন ওই 50,000 টাকা ছেলের দিকে ঝুঁকে মা বাবা ওই অভিভাবক কি করে, কিছু জমিন বেশি লিখে দেয় ওই সন্তানের নামে। কথা বলেন না ঠিক কিনা? ওই বাবা ওই মা আল্লাহর আসামির দরবারে, আল্লাহর আসামির কাঠগোড়ায়, জালেমের আকৃতিতে আল্লাহর আসামির কাঠগোড়ায় দাঁড় হতে হবে। কেন? একই মায়ের 2 সন্তান, একই বাবার 2 সন্তান। যে দুর্বল এটাও আমার সন্তান, যে প্রভাবশালী এও আমার সন্তান। আমি কারো উপর জুলুম করতে পারবে না। যে 10 আনা, দুর্বলেও যদি 10 আনা পায়, সবলেও 10 আনা পাবে। সবলে যদি 16 আনা পায়, দুর্বলেও 16 আনা পাবে। আমি দুর্বলকে 5 আনা দিয়ে আমি সবলকে আমি 10 আনা দিতে পারি না। আমি যদি আল্লাহর আসামির কাঠগোড়ায় দাঁড়ানোর ভয় যদি আমার থাকে, আমি সচেতন অভিভাবক হিসাবে আমি এই জুলুম, এই অন্যায় অবিচার আমি আমার সন্তানদের বেলায় করতে পারি। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বর্ণনা করেন, আপনি একজনের জমিন দখল করে নিলেন, মাত্র 1 তবকা। কয় তবকা? 1 তবকা, বেশি না। মাত্র সামান্য 1 তবকা জমিন যদি আপনি জোরপূর্বক দখল করে নেন, কাল কিয়ামতে আল্লাহ তাআলা 7 তবকা জমিন আপনার গলার মাঝে আটকিয়ে দিবেন। আপনার গলার মাঝে কি করবেন? আটকিয়ে দিবেন। আর বলবে এগুলা নিয়ে তুমি জাহান্নামের দিকে যাও, চেঁচাইতে থাকো। তুমি দুনিয়ার মাঝে 1 তবকা জমিন দখল করছো, অন্যায় ভাবে জুলুম করছো, আজকে 7 তবকা জমিন আমি তোমার কাঁধের উপর তুলে দিলাম, তুমি নিতে থাকো। এই জন্য বলতেছিলাম জালেম আর মাজলুম, পারিবারিক জুলুমের কথা বলতেছি। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, এই জন্য অন্তত আপনার শক্তি থাকা অবস্থায় অনেক সময় দেখা যায় মা বাবা মৃত্যুর পরে জায়গা জমিন বন্টনের মাসালা আসে, আপনি এটা করে দেন। এখন তো সরকারি আইনও হয়েছে মনে হয়, মা বাবা জমিন বন্টন করে দিলেও এটা আবার বাবার নামে থাকবে, বাবা যে কোনো সময় এটা সে ব্যবহার করতে পারবে, এমন আইন হয়েছে মনে হয় কিছুদিন আগে। এই জন্য বলতেছিলাম, অনেক জায়গায় শোনা যায় আরে দাদার দিনিয়া জমিন ভাগ হয় না, দাদার দিনিয়া জমিন কি হয় না? ভাগ হয় না। সন্তানরা তার মেয়ে বিবাহ দিছে, ছেলে বিবাহ করা দিছে, এখন দাদা এখনো দুনিয়ার মাঝে আছে। এখন দাদা কি আছে? দুনিয়ার মাঝে আছে। এই দাদা এটা জমিন এগুলা ভাগ করে দেয় না, জমিন এগুলা কি করে দেয় না? ভাগ করে দেয় না। কয় মরলে আমি শেষ বয়সে আমি যদি অসুস্থ হয়ে যাই, আমারে কে চাইবো? শেষ বয়সে আমারে কে চাইবো? এদিকে এদের লাঞ্ছনা, এদের কষ্ট, এদের মেয়ের জামাই বাড়িতে আসলেও থাকার পরিবেশ নাই, কিন্তু এই বুড়া এই জায়গাগুলা বন্টন করে দেয় না। এখন এই বুড়ার ইন্তেকালের পরে এখন ভাই দ্বন্দ্বের শেষ থাকে না, নাতিয়ে দ্বন্দ্বের শেষ থাকে না। কথা বলেন ঠিক কিনা? কেন? ওই যে আমি আগে বন্টন করে দিলাম না। এই জন্য বলতেছিলাম পারিবারিক জুলুমের কথা। ভাইয়ের উপর জুলুম করা যাবে না, স্বামী স্ত্রীর উপর জুলুম করা যাবে না, সন্তান মা বাবার উপর জুলুম করা যাবে না। সমাজের মান্যগণ্য প্রভাবশালী ব্যক্তি সমাজের দুর্বলদের উপর জুলুম করতে পারবে না। জুলুমের রূপায়ণ, জুলুমের আযাবটা খুবই মারাত্মক হয়। আপনি জুলুম 1 দিন করতেছেন, 2 দিন করতেছেন, অন্যের আইল 1 দিন কাটতেছেন, 2 দিন কাটতেছেন, এভাবে কাটতেছেন, একটা পর্যায়ে আপনার শত জমিন আল্লাহ তাআলা এক মাধ্যমে নিয়ে যাইবে, আপনি চিন্তাও করতে পারবেন না। জুলুমের ইতিহাসটা এমন মারাত্মক, আমাদের চোখের সামনে গত 17 বছর যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, কোটি টাকার মালিক হয়েছে, লক্ষ টাকার মালিক হয়েছে, আল্লাহ বলে আমি ধরি না, ধরলে তোমাদেরকে ছাড়বো না, তোমাদেরকে বাংলাদেশেও রাখতে আমি দিব না। তাদের এই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু রয়েছে, তারা নাই। কথা বলেন না ঠিক কিনা? এভাবে আল্লাহ তাআলা জালেমদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না, জালেমদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না। এই জন্য মেরে মোহতারাম বলতেছিলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে কোনো সময় উদাসীন নয়। এই জন্য ভাইয়ে জুলুম করব না, স্বামী স্ত্রী জুলুম করব না, বোনদের হক পরিপূর্ণভাবে বুঝিয়ে দিব। বোনদের হক বুঝিয়ে দেয় না,
কেন দেয় না? এখন বোনেরা চিন্তা করে এই অর্থ সম্পদ নিতেও বোনেরা ভয় পায়। কেন? আমি যদি এই অর্থ সম্পদ নিয়ে যাই তাহলে আমি আমার বাবার বাড়িতে কিভাবে আসবো? আমি আমার বাবার বাড়িতে কিভাবে আসব? এখানে আমি মুখ দেখাবো কিভাবে? এখন বোনে বলে ভাই আমার এই অর্থ সম্পদ লাগবে না, কিন্তু এটা সে কলব থেকে বলে না, অন্তর থেকে বলে না। আপনার দায়িত্ব, আপনার বোন যদি এই জমিন না আনে না, আপনি তাকে বুঝিয়ে দিয়ে দিবেন, তার সন্তান আদিকে বুঝিয়ে দিয়ে দিবেন, কিন্তু বোনদেরকে এটা দেয় না। এমন হতবাগা বাবাও আছে সন্তানদেরকে ভালো জায়গাগুলা দেয়, এখন তার মেয়েকে খারাপ জমিন যেটা সেখান থেকে অল্প দেয়। এখন মেয়ে যদি জিজ্ঞাসা করে বাবা আপনি আপনার সন্তানকে ভালো জায়গাটা দিলেন, আমাকে কমটা দিলেন, তাও আবার খারাপ জায়গাটা দিলেন, তখন ওই হতবাগা বাবা বলে এরে মেয়ে তাদেরকে আমি এগুলা দিলাম, তোর জন্য আমি দোয়া করে দিলাম, আপনার এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনি তার অর্থ সম্পদ আগে পরিপূর্ণ পাই টু পাই বুঝিয়ে দিবেন, তারপর তার জন্য দোয়া করবেন। অর্থ সম্পদ বুঝিয়ে দিবেন না, তারপর তার জন্য দোয়া করবেন, এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এই দোয়া করারও আপনার দরকার নেই। এই জন্য মেরে মোহতারম, জুলুমের ভয়াবহতা, জুলুমের বিস্তারিত আলোচনা আছে, এখন তো বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। এই জন্য আমরা যারা এখানে আছি, অন্তত আপনি সজাগ থাকতে, আপনার শক্তি থাকতে, আপনি আপনার অর্থ সম্পদের মাঝে 1 ইঞ্চি পরিমাণও আপনার বাইর থেকে, আপনার বাতিজা দুর্বল তাদের থেকে অন্যায়ভাবে জুলুম করে তাদেরকে দুর্বল পায় 1 ইঞ্চি জমিন আপনি তাদের দখল করবেন না। অনেক দুর্বল পরিবার আছে, দেখা যায় তাদের সব কিছু দখল করে ওই জলেম নিয়ে যায়। জলেম কি সে এগুলা খেতে পারে? না না, কিছুদিন পরে সে মারা যায়। তার অর্থ সম্পদ নিয়ে তার পরিবারের মাঝে তার ছেলেরা কান্দাকান্দি করতে করতে শেষ পর্যন্ত তারা থাকে থানার মাঝে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের উপর জুলুম করা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। অন্যের উপর জুলুম করব না, জুলুম করলে একদিন হোক 2 দিন হোক মাজলুমের এই আহাজারে, মাজলুমের বুকের ব্যথা আল্লাহ তাআলা এমন আকার ধারণ করবে, এই অর্থ সম্পদ আমি ভোগ করতে পারবো না, এই টাকা পয়সা আমি ভোগ করতে পারবো না, এবং কি আমার পরবর্তী প্রজন্ম এই অর্থ আত্মসাৎ করা এই অর্থ সম্পদ ভোগ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জালেম না হয়ে মাজলুমের পক্ষে থাকার, ইনসাফের পক্ষে থাকার, সঠিক ইনসাফের পক্ষে থাকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।